হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই শুভ দিনে আমি একটা স্পেশাল স্টক নিয়ে কথা বলতে চাই। আর এরকম স্টক অ্যানালিসিসের ভিডিও আমি আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারে সাধারণত পাবলিশ করে থাকি আমার চ্যানেলে। সবাই বন্ধুরা জানেন যারা দেখেন। আর যেহেতু কোয়ার্টার 2 এর রেজাল্ট সিজন শুরু হয়ে যাচ্ছে, তাই আমি প্রমিসও করেছিলাম যে এবার আমরা ধীরে ধীরে স্টক স্পেসিফিক ভিডিওতে ফিরে আসব, যেরকমটা আমরা আমাদের চ্যানেলে আগেই করতাম। আর হ্যাঁ, শুধু মহালয়া স্পেশাল নয়, এরকম স্পেশাল স্টকের ওপরে ভিডিও কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিনেও আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যেটা আপনাকে আমাদের ভিডিওগুলির আপডেট পেতে কিন্তু সাহায্য করবে। তো এই ভিডিওতে যে স্টকের ব্যাপারে কথা বলবো সেটি একটি স্টক ব্রোকিং কোম্পানি। এই ভিডিওতে আমরা স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নেব, টেকনিক্যালের দিকেও একটু চোখ রাখবো, আর আমি এই স্টকে ইনভেস্ট করেছি কিনা বা এই স্টকে অলরেডি ভিডিও দিয়েছি কিনা, দিলে আমি ভিডিও কবে দিয়েছিলাম বা ভিডিও দেওয়ার পরে কত % স্টকটি বেড়েছে, এ সব কিছুই কিন্তু প্রমাণসহ দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যে এই ভিডিও কেবলমাত্র এডুকেশনাল পারপাসে বানানো, আর এই ভিডিও কোনো ধরনের কোনো বাই, সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেয় না। আপনাকে যদি নিতান্তই ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু নিজের অ্যানালিসিসের ভিত্তিতে ইনভেস্ট করুন বা অন্য কোনো স্পেশালিস্টের পরামর্শ নিন। তো প্রথমে স্টকটার নাম আমরা দেখে নেব, সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছি এর ওয়েবসাইট আর স্টকটার নামটাও অনেকটা আমাদের কাছে পরিষ্কার। এখন এরা কিসে কাজ করে, হোয়াট উই ডু, আমরা যদি এখানে দেখি হোয়াট উই ডু, ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ইনস্টিটিউশনাল ইকুইটি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল ইনভেস্টিংয়ে তো আছেই, এখানেও দেখা যাচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি জাস্ট টাকা পয়সা ম্যানেজমেন্টের কোম্পানি এবং এটা স্টক ব্রোকিং কোম্পানি। এদের কাছ থেকে অ্যাডভাইসও পাওয়া যায় এবং এরা আপনার ওয়েলথও ম্যানেজমেন্ট করার জন্য খুবই পারদর্শী। তো এই হচ্ছে সেই কোম্পানি। তো এখান থেকে আমাদের বোঝার কিছু নেই, আমরা ডাইরেক্টলি চলে যাব ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। তো এখানে স্ক্রিনারে আমি সেজন্য এলাম, স্ক্রিনারে এসে আমি কোম্পানিটিকে একটু সার্চ করব। এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস, এটা হচ্ছে পুরো নাম। এখানে দেখতে পাচ্ছেন যে 5%, যদিও আমরা মোটামুটি চার্টে এসে সব কিছু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এখন মোটামুটি যদি চোখ রাখেন এখানে মার্কেট ক্যাপটা দেখতে পাচ্ছেন যে মাত্র 567 crore। এটা হচ্ছে সবার প্রথম ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মার্কেট ক্যাপ মাত্র 567 কোটি, যেটা মানে স্মল ক্যাপও নয়, এটা মাইক্রো ক্যাপ বলা চলে। স্টক পিটা দেখতে পাচ্ছেন 12.3, এটাও একটা পজিটিভ, এবং আরওসি যেটা দেখছেন সেটা কিন্তু খুব একটা কম না, ঠিক আছে। তো আমি কোন বেসিসে এই স্টকটাকে আমি পিক করছি, বা আমি তো দেখাবই যে আমি ইনভেস্ট করেছি কিনা বা কি, তার আগে কেন বলে দিই যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে। বুক ভ্যালুটার দিকেও চোখ রাখবেন, কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই ধরনের স্টকের ক্ষেত্রে কিন্তু প্রাইস টু বুক ভ্যালু যে রেশিও, অর্থাৎ প্রাইস বাই বুক ভ্যালু, এই রেশিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা যদি এই চার্ট আমরা একদম জিরোধাতে টেকনিক্যালে গিয়ে দেখব, এখানে নয়, এগুলো খুব একটা কাজে কিছু আসে না। মোটামুটি সিএজিআরটা দেখতে পাচ্ছেন প্রফিট গ্রোথের, ডেলিভার গুড প্রফিট গ্রোথ 31.6%, এগুলো হিউজ কোনো অসুবিধা নেই। এবার আমরা যদি পিয়ার কম্প্যারিজন করে নিই, এখানে দেখতে পাচ্ছেন যে স্টক কমোডিটি ব্রোকিং, ঠিক আছে, স্টক ব্রোকার কোম্পানি, এটা আমি আগেই বললাম। ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, এই ধরনের ইন্ডাস্ট্রি, সেটা আমরা সবাই জানি। তো পি রেশিওটা যদি আমরা কম্প্যারিজন করতে চাই, তাহলে এমকে গ্লোবালের পি রেশিওটা দেখুন 12.31, ঠিক আছে। আর একটু কম্পেয়ার করে নিন যে এটা সবার থেকে কম কিনা। হ্যাঁ, সবার থেকে কম, সুতরাং পি রেশিও নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে নেই। এখন যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তাহলে কিছুটা হয়তো মানে ভালো লাগবে, কিন্তু কিছুটা ডিমোটিভেটও হতে পারেন। ফর এক্সাম্পল, কেন আমি বলছি, অপারেটিং প্রফিট দেখুন, যেটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। তো অপারেটিং প্রফিট এখানে দেখতে পাচ্ছেন যে 15, 18, 27, এইটা হাইয়েস্ট ছিল মোটামুটি। তারপরে এই জায়গায় কিছু নেগেটিভ পজিটিভ দিয়ে ব্যালেন্স করে করে একদম জুনে এসে 14, এবং এইটা মোটামুটি 2023-এর পর থেকে, বা আমি বলবো এখান থেকে মার্চ 2023 থেকে -12, তারপরে কিন্তু ইমপ্রুভড -6, তারপরে 8, 10, 12, 14, খুব সুন্দর স্টেডি ফ্লোতে কিন্তু বেড়ে চলেছে। আর্নিং পার শেয়ার যদি দেখেন, এখানে প্রথমে ঠিকঠাক ছিল, তারপরে একটু মিক্স হয় এখানে, আপ ডাউন, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে 3.76, 4.97, 4.28, 5.61 মোটামুটি ঠিকঠাক স্পিডেই এগিয়ে চলেছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমি কেন এই স্টকের ব্যাপারে কথা বলছি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস,
সেটা আমি দেখাবো কিন্তু এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 228 এবং যেটা বুক ভ্যালু সেটা হচ্ছে 97.5। আপনি যদি প্রাইস টু বুক ভ্যালু অর্থাৎ প্রাইস বাই বুক ভ্যালু এই রেশিওটা বের করেন, এটা কোনোভাবেই জাস্ট 2-এর কাছাকাছি, 2-এর থেকে একটু বেশি, আড়াইও নয়, ইভেন 2.5ও নয়, লেস দেন 2.5, ঠিক আছে। এবার আপনার মাথায় যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাকিদের কি প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা খুব বেশি? দেখা যাক। তো এই ধরনের পরিচিত নামগুলো আমরা দেখতে পাচ্ছি। মতিলাল ওসওয়াল, এটা আমি খুলে নেব, নেক্সট ট্যাবে আমি খুলে নিচ্ছি এগুলোকে। আইসিআইসিআই সিকিউরিটিজ, এটাকে আমি খুলে নিতে চাই। এঞ্জেল ওয়ান, আইআইএফএল সিকিউরিটিজ, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, এগুলোকে আমি খুলে নিলাম। এটা প্রভিডেন্ট কর্পোরেট, এটা অ্যাডভাইজরি, এটা আমি নিতে চাই না এই মুহূর্তে। তো এমকে গ্লোবাল বাকি থাকলো, সেটা আমরা দেখলাম এখানে যে আড়াইয়ের থেকেও কিন্তু প্রাইস টু বুক ভ্যালুটা এর আছে। তো মতিলাল ওসওয়ালে যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 743/147, এর পি রেশিওটা মোটামুটি ঠিকই আছে, তার থেকে বেশি, কিন্তু প্রাইস টু বুক ভ্যালুটা একটু যদি দেখেন 743 বাই এটা যদি করেন তাহলে এটা দাঁড়াবে প্রায় 5 গুণ, ঠিক আছে। তো প্রাইস টু বুক ভ্যালু হয়ে গেল 5। আমি যেতে চাই আইসিআইসিআই সিকিউরিটিজ। আইসিআইসিআই সিকিউরিটিজ কী দেখতে পাচ্ছি 121, সেখানে এটা হচ্ছে 890, মানে ভাবা যায় না জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে 7 টাইমস। ওকে, অ্যাঞ্জেল ব্রোকিং বা অ্যাঞ্জেল ওয়ান যেটা, তো angelbroking.com এখানে দেখতে পাচ্ছেন। অ্যাঞ্জেল ওয়ানের কি হচ্ছে 362, এখানে হচ্ছে 2600, এটাও প্রায় 7-8 গুণ। আইআইএফএল সিকিউরিটিজ আমরা যাচ্ছি, প্রত্যেকটার প্রাইস টু ব্যাক ভ্যালু কতটা হাই দেখুন। আইআইএফএল সিকিউরিটিজ 380 প্রায় পৌঁছে গেছে, এটা হচ্ছে 58, এটাও কিন্তু সেই 7 থেকে 8 গুণ মতো। ওকে, আমি শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজে যেতে চাই। শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ এখানে দেখতে পাচ্ছেন এটা 86, এটা হয়তো 326, মানে প্রাইস টু বুক রেশিও ওটা প্রায় 4 মতো। এবং 4 মতো কেন আমি যদি দেখাতে চাই, এই প্রাইসটা কিন্তু যে হিউজ জায়গায় ছিল সেখান থেকে একটু নিচে এসেছে, সেই জন্য কিন্তু প্রাইস টু বুক ভ্যালুটা একটু কমেছে, এটা কিন্তু আরও বেশি ছিল। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি যে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ কিন্তু কোনোভাবে খারাপ স্টক নয়। তো শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, আইআইএফএল সিকিউরিটিজ, অ্যাঞ্জেল ওয়ান, আইসিআইসিআই, মতিলাল ওসওয়াল, মোটামুটি বড় প্লেয়ারদের সঙ্গে কম্প্যারিজন করে যেটা দেখলাম সেটা হচ্ছে এমকের প্রাইস টু বুক ভ্যালু একেবারেই কম এবং স্টকটার দামটাও কম, মাত্র 228 টাকা, ঠিক আছে। তো এটা গেল প্রাইস টু বুক ভ্যালু, যেটা আমার মনে হয় খুবই একটা ইম্পর্ট্যান্ট এই ধরনের স্টকের অ্যানালাইজ করার জন্য, বা এই ধরনের স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ রেশিও। আরেকটা যেটা পজিটিভ, এক্সট্রিমলি পজিটিভ বলে আমি মনে করি, সেটা আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে মার্কেট ক্যাপটা দেখুন। এখানে মার্কেট ক্যাপ মতিলাল ওসওয়ালের হচ্ছে 44,462 crore, আইসিআই সিকিউরিটি হচ্ছে 28,831, অ্যাঞ্জেল ওয়ান 23,440 crore, আইআইএফএল 11,703 crore, শেয়ার ইন্ডিয়া 6,800। আমি যদি এদের মধ্যে একেবারে মিনিমামটাকে নেই, সেটা কি হচ্ছে, মানে এটা ছাড়া সেটা হচ্ছে 6,800, আর এমকের কত, সেটা হচ্ছে 566 মাত্র। তাহলে বুঝতেই পারছেন এত ছোট মার্কেট ক্যাপ, এর কাছে একটা হিউজ পোটেনশিয়াল আছে বেড়ে ওঠার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা হিউজ পোটেনশিয়াল আছে বেড়ে ওঠার, এবং এটা যদি নেক্সট যেটা জাস্ট 6,800তেও যায়, তাহলে এটা প্রায় এর মানে আমি তো বলবো 12 গুণ হতে হবে, আমি 10 গুণই ধরছি। তো এর কাছে সেই স্কোপটা আছে এর মার্কেট ক্যাপকে বাড়িয়ে এই জায়গায় নিয়ে যাওয়া। আর ইন্ডিয়ার মতো মানে এত পপুলেশনের দেশ, সেখানে কিন্তু আমার মনে হয় কাস্টমার পেতে কোনো অসুবিধা হবে না যদি ভালো প্রোডাক্ট দেওয়া হয়, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে একটু। তো এটা দেখে নিলাম দুটো মেন বেস্ট পয়েন্ট আমি বলবো, একটা তো পি রেশিও সবার থেকে কম, প্রাইস টু বুক ভ্যালুটা সবার থেকে কম, এবং মার্কেট ক্যাপ সবার থেকে কম। আমরা অনেক সময় কী করি, মাল্টি ব্যাগার খুঁজতে চাই, আমার মনে হয় মাল্টি ব্যাগার খোঁজার পদ্ধতি কিন্তু এটাই। তো যাই হোক, ফান্ডামেন্টালটা মোটামুটি এখানে দেখে নিলাম। দেখে নেব একটু টেকনিক্যাল দেখার জন্য আমি এলাম জেরোধাতে। আমি চলে যাব এই জায়গায়, এমকে দেখতে পাচ্ছেন এটা বিটা লাগানো আছে অন্য কারণে। তো 5% আপার সার্কিট ছিল আজকে, এবং ব্যাক টু ব্যাক এই স্টকে কিন্তু আপার সার্কিট লাগছে। আপনাকে দেখাতে চাই চার্ট, এটা হচ্ছে চার্ট, আমি জাস্ট 3 মান্থসের চার্ট দেখে নিতে চাই, দেখি কেমন। এই যে যদি আমি একটু স্কুইজ করি তাহলে কিন্তু ছবিটা আরও বেশি স্পষ্ট হবে। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক আপার সার্কিট লেগে চলেছে। ওয়ান ডে যদি আমি এখানে নিলাম, এই যে বুঝতে পারছেন এখানে আপার সার্কিট, আবার তার আগের দিন আপার সার্কিট ছিল, এই যে সোজা হয়ে যাওয়াগুলো এগুলো কিন্তু আপার সার্কিট, ঠিক আছে।
এবং শুধু ওখানে নয়, তার আগে দেখুন এই সিঁড়িগুলো দেখুন, এগুলো তো আপার সার্কিট ছাড়া আর কিছুই নয়। তারপরে মোটামুটি একটু সামলে নিয়েছিল, তারপরে আবার আপার সার্কিট দেওয়া শুরু হয়ে গেছে। এটা মোটামুটি একটা টেকনিক্যাল ছবিটা দেখতে পেলেন। সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমি কি এই স্টকে ইনভেস্ট আদৌ করেছি নাকি হাওয়াই ভিডিও বানাচ্ছি। আপনারা যারা দেখেন মোটামুটি আমার চ্যানেল সবাই জানেন যে আমি হাওয়াই ভিডিও বানাই না। এই জায়গাতে একটু দেখতে পাচ্ছেন যে ইনভেস্ট করা আছে, ওই ব্যাগ চিহ্ন যেটা জিরোতে থাকে। এটার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি এই টপিকে বা এই স্টকের উপরে ডিসকাশান করে বা অ্যানালিসিস করে আগে ভিডিও দিয়েছিলাম কিনা, তার জন্য কিন্তু আমার চ্যানেলে যেতে হবে। এবং আমার চ্যানেলে গিয়ে আমি ভিডিওটা যদিও খুলে রেখেছি, এই জায়গায় দেখুন 29শে জুলাই আশা করছি এই স্টক থেকে ভালো রিটার্ন পাবো। এখানে দেখা যাচ্ছে এই স্টকে মুক্ত হস্তে 50K দান করলাম, ভালো ফল পাবো। আশা করছি এই স্টক থেকে ভালো রিটার্ন পাবো। এই ভিডিওটাকেই আমি এখানে ক্লিক করে খুলে রেখেছি। এই জায়গাতে আমি প্রথমে এখানে দেখাই, এই যে এই স্টকে মুক্ত হচ্ছে 50K দান করলাম। এখনও ভিডিওটি আমার চ্যানেলে অবশ্যই আছে, আপনারা গিয়ে পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি অ্যানালাইজ করতে পারেন বা স্টকটি অ্যানালাইজ করতে পারেন। আমি এখানে খুলে রেখেছি সেম ভিডিও, দেখতে পাচ্ছেন। আশা করছি এই স্টক থেকে ভালো রিটার্ন পাবো, ঠিক আছে। তো এটা ওই 2 মাস আগে মতো দেওয়া ছিল ভিডিও, 733টি ভিউ এসেছে। আশা করি এদের মধ্যে কেউ কেউ উপকৃত হয়েছেন আমার ভিডিও দেখে। এখন এখানে টেকনিক্যালটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যখন ভিডিওটা বানাই ওই দিন, সেখানে প্রাইসটা ছিল 173 টাকা 90 পয়সা, ঠিক আছে। আমি আরেকটু দেখে নেব এখানে ভিডিওর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে আমি দেখিয়েছিলাম কিনা যে এই যে আমি যেটা প্রমাণ হিসেবে দেখাই, যেটা আমার চ্যানেলের বন্ধুরা কিন্তু সবাই জানেন। এখানে দেখতে পাচ্ছেন যে 300 কোয়ান্টিটি কেনা ছিল 173.80, ঠিক আছে। তো এই প্রাইসে কেনা ছিল, পুরো ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে 173.80। আর আজকের যদি প্রাইসটা দেখেন তাহলে কিন্তু সেটা 228.21, ঠিক আছে। তো 228.21, 173 থেকে এটা বেড়ে এখানে এসেছে। একটু হিসেব করে দেখুন, এটা হয়ে যাবে প্রায় মোর দেন 30%, মানে 30%-এর লেস নয়, এটা 31% মতো দাঁড়াবে। একটু হিসেব করে দেখুন যে 173 টাকায় কেনা আর আজকের প্রাইসটা হচ্ছে 228। এবার কতদিন আগে কেনা, এখানে সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে 22শে জুলাই কেনা। এখন 22শে জুলাই থেকে 22শে আগস্ট, 22শে সেপ্টেম্বর আমি যদি ধরি, জাস্ট 2 মাসের পরে হয়তো 1 সপ্তাহ বেড়েছে। তো জাস্ট 2 মাসে স্টকটি বেড়েছে 30%। আমরা অনেক সময় সুইং ট্রেডিংয়ের জন্য স্টক খুঁজতে থাকি, তো আমার মনে হয় মানে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই কোথাও, ঠিক আছে। আমি এখানে এখানে লেখাও আছে যে এক্সপেক্টিং সুইং ইন দিস স্টক, মানে ক্লিয়ারলি লেখা আছে এক্সপেক্টিং সুইং ইন দিস স্টক, ঠিক আছে। আশা করছি। তো আমরা সুইং নিয়ে অনেক মাথা ঘামাই, আমার মনে হয় সুইং নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই। একটু শান্তভাবে স্টক অ্যানালাইজ করে বের করলেই কিন্তু সুইং অনেক সময় পাওয়া যায়। এবং 2 মাসে 30% সুইং পাওয়াটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়, আমার কাছে তো অনেক অনেক বড় ব্যাপার। তো এটাই হচ্ছে সেই প্রুফ যেটা আমি দেখালাম যে এই স্টক কিন্তু, যেটা আমার কেনা। এবং আমি এখানে 2 মান্থস অ্যাগো, আমি এক্স্যাক্টলি কবে ভিডিওটা দিয়েছিলাম, 29শে জুলাই আমি ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে। 29শে জুলাই থেকে যদি আপনি হিসাব করেন, জাস্ট 2 মাসে কিন্তু দাঁড়াচ্ছে, হ্যাঁ, জাস্ট 2 মাস দাঁড়াচ্ছে। এবং আপনাকে আমি প্রাইসটাও দেখালাম যে ওইখানে প্রাইসটা কোথায় ছিল, এই যে 173 টাকা। একটু হিসাব করবেন নিজে যে কত পার্সেন্ট এটা প্রফিট হচ্ছে জাস্ট 2 মাসের মধ্যে। তো এই স্টকের ব্যাপারে আমি একটাই নেগেটিভ বলবো শেষমেশ, সেটা হচ্ছে আপনাদের চোখের সামনে সব কিছু আমি ক্লিয়ারলি দেখালাম যে স্টকটিতে কিন্তু অলরেডি 30% প্রফিট চলে এসেছে, ঠিক আছে। তো সেজন্য এটাই হচ্ছে আমি একমাত্র নেগেটিভ বলবো। আমি যেদিন ভিডিও দিয়েছিলাম সঙ্গে সঙ্গে যারা আপডেটটা পেয়েছেন, আমি জানি না তারা কি করেছেন, কিন্তু বা তারা অ্যানালাইজ করে নিজেরা দেখেছেন কিনা, কিন্তু এই একটাই নেগেটিভ যে স্টকটা কিন্তু 30% দৌড়েছে। তার মানে কি এই স্টকটা আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে? সেটা কিন্তু নয়, তাহলে কিন্তু আমি ভিডিও বানাতাম না। স্টক আমার কাছে এখনও ভ্যালুয়েবল এবং আমার প্রিয় স্টক এই সিরিজের আন্ডারেই কিন্তু এখনও, মানে এই সিরিজেই অন্তর্ভুক্ত এখনও আছে এই স্টক। তো বন্ধুদের একটাই কথা বলবো যে যেহেতু আমার চ্যানেল খুব ছোট, ভিউজ আসে না, বা ভিউজ আসে না সেজন্য লাইকও আসে না, সাবস্ক্রাইবারও আসে না। তো সেটা হলেও কিন্তু এই ছোট চ্যানেলের স্টকগুলোকে কিন্তু ছোট মনে করবেন না, তার কিন্তু অনেক প্রমাণ আমার চ্যানেলেই পেয়ে যাবেন যদি একটু গিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখেন। আর বরং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন। আর আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি আবার সবাইকে জানাচ্ছি। ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার এরকম ভিডিওর আরও আপডেট আপনি পেতে পারেন।
ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ।